বিবি গো মরণ কালে ও গো বিবি যদি কিছু আমায় খাওয়াইতাই আরে রোজ হাসরে হিসাবের বেলায় গো বিবি তুমি পাইতাই। আজ ৬-৭ দিন হইছে গো বিবি আমার পেটে কোনো খানি গেল না, এর জন্যে ও গো বিবি আমি করি বর্ণনা। আল্লাহর হুকুম রাত ১২টায় আমি যাইব মরিয়া। আরে বেল্লাল ছিল গরিব মানুষ, গড়ে কিছুই নাই, সারা গড় জারিয়া বিবি সামান্য আটা পাইলেন, একটা একটা কইরা রে ভাই ৭টা রুটি বানাইলেন। ৭টা রুটি বানাইয়া আনিয়া দিলেন বেল্লালের হাতে। আরে বেল্লালের রুটি দেখিয়া খুশির সীমা নাই। আরে রুটি দেই কাহা বেল্লাল যখন খুশির সীমা নাই রে। আশিকের দেওয়ানা আশিক সারা এই জগতে বাহি মাসুক মিলল না। আরে রুটি দেই কাহা বেল্লাল যখন খুশির সীমা নাই রে। আশিকের দেওয়ানা আশিক সারা এই জগতে বাহি মাসিক মিলল না। মনরে ৪টা রুটি রাখলেন বেল্লালে তাদেরও হাতে। আরে ৩টা রুটি দিলেন তুইলা বিবির হাতে। ৩টা রুটি নেও গো বিবি করি বর্ণনা। ৩টা রুটি খাইয়া গো বিবি মহারানা মাফ করিও করি বর্ণনা। সেই কথা শুনিয়া সতী রানী বিবি রাবিয়া আরে এমন ভাবে কান্দে দেখুন স্বামী কি কইলায় আমায়। আরে কি কইলায় গো স্বামী কি কইলায় আমায়। বেলাল বলে ও গো বিবি করি বর্ণনা, উত্তর আসি কইরা গো বিবি শুয়াইয়া রাখো আমায়। রাত ১২টার পরে গো বিবি আমায় ডাইকো, ১২টা বাজার পরে গো বিবি ডাইকো, এর আগে মরে আর ডাকিও না। আরে সেই কথা বলিয়া দেখুন কান্দে বেল্লালে, উত্তর আসি কইরা দেখুন বেল্লাল রে শুয়াইয়া রাখিয়া। আরে চাদর এখান ডাকনি দিয়া বেল্লাল যখন শুইয়া থাকিলেন, সতী রানী বিবি রাবিয়া কান্দে ঘরের ভিতরে। আরে ঘরের দরজাতে দাঁড়াইয়া কান্দেন সতী রানী বিবি রাবিয়া। দয়াল গো আমি কি যা সতী ছিলাম গো, ওরে আল্লাহ তুমি তো জানো। আরে কাল সকালে লোকে আমায় বলবো কাঞ্চালাহারি, কাল সকালে লোকে বলবো কাঞ্চালাহারি। আমায় রে আশিকের দেওয়ানা আশিক সারা এই জগতে বাহি মাসুক মিলল না। এইভাবে যে সতী রানী বিবি রাবিয়া কান্দে দরজার মুঠিতে দাঁড়াইয়া। আরে রাত ১২টা বাজবার কই মিনিট দুনিয়াতে বাকি রইয়াছে। এক পাগল বেটা দেখুন আস্তে আস্তে আসে বেল্লালের ঘরের দরজাতে। আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানে সালায়, বলে কে আসো ঘরের দরজায় একটু জবাব দেও চাই। আমি ১৭ বেলার উপাসী হইয়া আইলাম তোমার দরজায়। আমারে যদি কিছু খানা খাবাইয়া ঠান্ডা কহরো, তোমারে যে ঠান্ডা করবেন পাকে রাব্বানা। বিবি বলে ৩টা রুটি রাখলাম আমি, আমার স্বামী যদি মরণকালে খাইবার কিছু চাইতো তাহলে আমার স্বামীর মুখে দিতাম পানি যে ভিজাইয়া। যাই হোক আল্লাহর নামের ফকির আইছে ফিরাই দিতাম নাই, আর নিজেও খাইতাম নাই, আমার স্বামীরে খাওয়াইতাম নাই। আল্লাহর নামের ফকির আইয়া সুয়াল করিল, ৩টা রুটি দিলাই যখন ফকির বেটারে ওইটা যখন বিবি বলে, ওরে হুনো ফকির বেটা শুনো মন দিয়া, ৩টা রুটি আছে গো ফকির বেটা, আমার ঘরে আর কিছুই নাই। পাগলাই বলে ও গো বিবি ৩টা হইলে হইব, আর বেশির দরকার নাই। ৩টা রুটি আইনা দিলেন ফকির বেটার হাতে। ১ কদম ২ কদম হইয়া ৩, ১ কদম ২ কদম কইরা দেখুন
ফকির বেটা ঠেলা গিল, 3 কদম দিয়া যে কোন পিছন ফিরিয়া চায়, চাইয়া দেখে রুটি দিয়া সেই বিবি কিন কর্ম করে, আরে চৌকের ফানিয়ে যে কোন বুক বাসিয়া যায়। পাগলা বেটা উইটা বলে, ওগো বিবি করি বর্ণনা, আমারে যে রুটি দিয়া তুমি কান্দন করো, নেও তোমার রুটি দেখুন আমি খাইতাম নাই। আর সেই কথা শুনিয়া দেখুন কান দিয়া বলে সতী রানী বিবি রাবিয়ায়, আহারে দারুণ ফকির তুই আমার দুঃখ বুঝলে না, রুটির লাইগা কান্দি না রে ফকির তুই আমার দুঃখ বুঝলে না। পাগলায় বলে, ওগো বিবি করি বর্ণনা, তুমি হইলাই মাইয়া মানুষ তোমার কিসের দুঃখ, তুমি হইলাই মাইয়া মানুষ তোমার কিসের দুঃখ, আমারে যে রুটি দিয়া কান্দন কর। সেই কথা শুনিয়া যখন সতী রানী বিবি রাবিয়া বলে, বিকাল 4 ঘটিকার সময় আমার শাদী হইয়াছে, আল্লাহর হুকুম রাত 12টায় আমার স্বামী যাইবেন মরিয়া, সেই কথা বলিলেন আমার নবী মুস্তাফা। সেই কথা শুনিয়া পাগল বেটা বিষম গুসা হইয়া যায়, দেখি রে গোমা একটু তুমি দরজা ছাড়ো চাই, আল্লাহ গো তুমি কইছো সতী রানীর কোনদিন পতি মরে না, আজকে এখানে সতীর পতি মরে বিচার পাইলাম না, নে আশিকের দেওয়ানা, আশিক সারা এই জগতে বাই মাসুক মিলল না, আজকে এখানে সতীর পতি মরে বিচার পাইলাম না, রে আশিকের দেওয়ানা, আশিক সারা এই জগতে বাই মাসুক মিলল না। পাগলায় বলে, ওগো বিবি দরজার মুঠি ছাড়ো চাই। পাগল বেটা দরজার মুঠি তেমন ভাবে বসিয়া তাকিল, বাতাস যাইবার মতো একটা ছিদ্র রাখলো না, বাইরে রুটি 3টা হাতে রাখলো, লাড়ে সাড়ে রুটি তো মুখ দে না। এইভাবে যে 12টা বাজবার কই মিনিট বাকি রইয়াছে, আসমান হইতে জমিন হইতে রে ভাই একজন মানুষ আইতেছে।